1975 সালে 7 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রনীতিতে আসে পাহাড়সম পরিবর্তন। এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করে। দেশের ক্রান্তির লগ্নে সর্বস্তরের জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হিসেবে আবির্ভূত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। 1975 সালের 15 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান, বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, দেশি বিদেশি ষড়যন্ত্রে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা তখন বিপন্ন। এক পর্যায়ে জিয়াউর রহমান বন্দী হন। তখনই জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে হাজির হয় 7 নভেম্বর। এক অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হন জিয়াউর রহমান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রায় যোগ দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে তারা স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। শোভাযাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার, প্রতীকী স্থাপনা ও ট্যাঙ্কের আদলে প্রতীকী সাজোয়া যান নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দিনটি ঘিরে উচ্ছ্বাসের কথা জানান নেতাকর্মীরা। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।